ওয়েব রাজশাহীর ২২তম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। মেলায় রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ৫০টি স্টল অংশগ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য ঝিনাইদহের পিঠাঘর, রাঙামাটির তাঁতশিল্প, ঢাকা ব্লেজার শপ, বান্দরবানের চাদর ও কুটিরশিল্প সহ কুষ্টিয়া ও বরিশালের বিভিন্ন স্টল। মেলার আয়োজক ওয়েব রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা লিপি বলেন, নারী উদ্যোক্তাগুলোকে নিয়ে কাজ করে থাকি। সেই নারী উদ্যোক্তারা কেউ বুটিক্সের কাজ করে, কেউ ফুড নিয়ে কাজ করে, কেউ আইটির ওপরে কাজ করে। এই বিভিন্ন সেক্টরেই কিন্তু তাদেরকে ট্রেনিং দিয়ে দক্ষতা অর্জন করে মাঠে নামানো। কারণ যখন কোনো উদ্যোক্তা কাজ করবে তখন অবশ্যই তাকে সেই কাজের উপরে দক্ষতা অর্জন করতে হবে। তো সেই জন্য একটা নারীকে দিয়ে যে করতেছি তা না, আমার টোটাল নারী রাজশাহী ডিভিশনালি ওয়েবের ২০০ জন নারী উদ্যোক্তা আমার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে এবং তারা প্রত্যেকেই খুব ভালো উদ্যোক্তা হয়ে গড়ে উঠেছে। তারা শুধু রাজশাহীতেই না, এখন বর্তমানে রাজ্যের বাইরে ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গাতেই তারা তাদের পণ্যকে নিয়ে মেলাতে প্রচার করছে এবং সেই প্রচারের মাধ্যম দিয়ে তাদের প্রসার হচ্ছে এবং তারা গতানুগতিক যে মার্কেটটা তারা ধরতে পারছে। তো এই নারীগুলোকে নিয়ে আসলে আমার স্বপ্ন আছে। সেই স্বপ্নটি হচ্ছে আমি নারীদের নিয়ে হ্যান্ডিক্যাপসের ওপরে একটা ইন্ডাস্ট্রিও দিতে চাই, যাতে করে ওখানে আমার হাজার খানিক কর্মচারী কাজ করবে, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। এটিও আমার একটা স্বপ্ন। এই ধরনের একটা মেলার আয়োজন করি, বস্ত্র কুটির শিল্পের মেলা। কারণ আমি উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ওয়েব রাজশাহী ডিভিশনালি প্রেসিডেন্ট। তো নারী উদ্যোক্তাদের পাশাপাশি পুরুষ উদ্যোক্তাদেরকে নিয়েও আমি কাজ করে থাকি। তো এইরকম মেলা করার উদ্দেশ্যই হচ্ছে যে অর্থনৈতিক দিকে স্বাবলম্বী করা। কারণ অনেক সময় দেখা যায় যে যেসব উদ্যোক্তারা কাজ করছে ঘরে বসে বা যাদের কোনো সেল সেন্টার নাই, তারা সেভাবে সেল করতে পারছে না। তো বছরে এই মেলাটা করলে হয় কি, তাদের যে স্তূপ পণ্য থাকে সেই পণ্যগুলো সেল হয়ে যায় এবং লিকুইড মানিটা তাদের হাতে আসে। এটি একটা উদ্দেশ্য। এবং আরও উদ্দেশ্য যে মানুষকে মেলা করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এগিয়ে নিয়ে আসা, যে এই জায়গাগুলোকে দেখে দেখে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা কাজ করবে, কর্মসংস্থান বাড়বে। এই জন্য মেলা আর আয়োজন আমি প্রতি বছরই করে থাকি এবং বর্তমান যে মেলাটি সেটি আমি বলবো যে আমি সাকসেস। কারণ যে 50টি স্টল আমার আছে, প্রতিটা স্টলই বিভিন্ন ধরনের আইটেমের, যেমন ব্লেজার আছে, বান্দরবনের চাদর আছে, কুটির শিল্প আছে, কুষ্টিয়া থেকে আসছে, বরিশাল থেকে আসছে, ঝিনাইদহ থেকে আসছে পিঠাঘর, রাজশাহী তো আছেই, আবার ঢাকা থেকে ব্লেজার আসছে। বিভিন্ন আইটেমকে নিয়ে আমার এই মেলার আয়োজন। তবে আমার আগামী তো ইচ্ছা আছে এই ধরনের বড়সড় একটা বাণিজ্য মেলা করার। এটি কিন্তু আমার একটা স্বপ্ন, যে স্বপ্নটা বাস্তবায়ন করতে আমি চাই। আর এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি বলবো রাজশাহী চেম্বার অফ কমার্সের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সাংবাদিক ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করব রাজনৈতিক প্রেক্ষাপটেও, যেন ওনারা আমাকে সহযোগিতা করে, যে আমি নারী হিসেবে কোনো অংশে পিছিয়ে নাই, প্রতিটা কাজে আমি এগিয়ে গেছি এবং ওনারা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমি আরও এগিয়ে যাব, কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর সেই সাথে আমাদের যে উদ্যোক্তারা আছে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং তাদের জীবিকা নির্বাহ হবে। সেই সাথে কর্মসংস্থান, ওয়ার্কার বাড়বে, তাদেরও জীবিকা নির্বাহ হবে। তো এই আশা, এই প্রত্যাশা রেখে আমি সকলের কাছে আশাবাদী যে আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন এই উন্নয়নমূলক কাজ করার জন্য। মেলা আসলে একটা উন্নয়নমূলক কাজ, এটাকে যত এগিয়ে নিয়ে যাব, সমৃদ্ধ করে, ততই দেখবেন মানুষ এগিয়ে আসবে তার কর্মসংস্থানের দিকে। বিক্রেতারা বলেন, ভালো সুন্দর মানুষের রেসপন্স এবং দোকানদারিরাও অনেক খুশি যে বেচা কিনা করতে পারতেছে। আজকে আপনারা তো দেখতেইছেন যে কানায় কানায় পূর্ণ এবং প্রত্যেকটা দোকানেই মোটামুটি বেচা কিনা ভালো হলে আসলে সবারই মন ভালো লাগে। আর রাজশাহীতে অনেক দিন পর একটা শহরের মধ্যে একটা মেলা হচ্ছে, আর আমরা প্রতি বছরই এই মেলাটা করে থাকি। এবার
আমাদেরকে জেলা বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক ম্যাডাম আমাদেরকে এই জায়গাটা দিয়েছে, তার জন্য আমরা তার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আসলে আমাদের এই প্রতি বছরই এই মেলা হবে কি হবে না এটা নিয়ে একটা সংশয় থাকে, কিন্তু উনি আমাদেরকে এবার সেই সংশয়, সামনে নির্বাচন যেহেতু, তারপরেও উনি আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য ওনাকে আমরা অশেষ ধন্যবাদ। একটু সাইড হয়ে দাঁড়ান আপনাদের গুলো নিয়ে আসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুভ সন্ধ্যা। সেল ভালো আছে, আলহামদুলিল্লাহ, আমরা খুশি আছি। কাস্টমার কেমন? আছে আলহামদুলিল্লাহ, কাস্টমারও ভালো আছে, বেচা কেনাও ভালো। আমার আনকমন প্রোডাক্ট, এই জন্য আরও ভালো সেল আছে। এই মেলাতে এসে আমার খুব ভালো লাগছে। এই মেলাতে আমি অনেক কিছু কিনেছি, যেমন ঘড়ি, চশমা, অনেক ধরনের ক্লিপ, লিপস্টিক, অনেক কিছু কিনেছি। খুব মজা লাগছে, এই মেলার খাবারগুলোও খুব ভালো। ধূমকেতু নিউজ, রাজশাহী।